আল্লাহ রাব্বুল আলামিন বললেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে ওহী পাঠাই দিলেন, হে নবী, আপনি শুনিয়া রাখেন, যাহারা স্বর্ণ রৌপ্য ধন সম্পদ ধন দৌলত জমা করিয়া রাখে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, হে নবী আপনি তাদেরকে জানাই দেন, কঠিন একটা আযাবের সংবাদ তাদেরকে জানাই দেন, অচিরেই তাহাদেরকে শাস্তি ভোগ করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এই যাকাত না দিলে আযাব ভোগ করতে হবে যদি বিশ্বাস করেন, তাহলে জোরে বলুন নাউজুবিল্লাহ। কয় না, জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কেমন আযাব ভোগ করতে হবে হে নবী আপনি জানেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা যাকাত দেয় না তাদের এমন আযাব ভোগ করতে হবে কিয়ামতের ময়দানে। তাদের ধন সম্পদকে জাহান্নামের আগুন দ্বারা গরম করিয়া নরম করা হবে। টাকা বলেন, স্বর্ণ বলেন, রৌপ্য বলেন, সম্পদ বলেন, যা কিছু আছে না কেন, সমস্ত অর্থ সম্পদ জাহান্নামের আগুন দ্বারা গরম করিয়া নরম করা হবে। আর নরম করিয়া তাহার কপালে, পিঠের উপরে, বুকের উপরে, পাঁজরের উপরে জাহান্নামের আগুন দ্বারা নরম করিয়া ওই সম্পদকে যখন নরম করবে, তাহাদের এই পিঠের উপরে, বুকের উপরে, সিনার উপরে, পাঁজরের উপরে দাগ দেওয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। যখন তাকে গরম করে নরম করে যখন তাকে দাগ দেওয়া হবে, সহ্য করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইহা তোমার সম্পদ, এই সম্পদ তুমি জমা করে রাখছিলা, আজকে তোমার সেই সম্পদের স্বাদ গ্রহণ করো। এ মুসলমানের দল, এই পৃথিবীর বুকে থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। দাদা গেছে, দাদি গেছে, মামা গেছে, নানি গেছে, নানা গেছে, সব 14 গোষ্ঠী আস্তে আস্তে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা। আপনার আমারও যেতে হবে, পৃথিবীতে থাকা যাবে না। তাহলে আপনি কার জন্য সম্পদ রেখে যাবেন? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাড়ি গাড়ি 10 তলা বিল্ডিং আপনি বানাইছেন, কিছুক্ষণের মধ্যে আপনি মৃত্যুবরণ করবেন, আপনার পরে আর একজনে ভোগ করবে। আপনি নিজের উপরে নিজে জুলুম করলেন, কবরের মধ্যে শান্তিতে বসবাস করার মতন কাজ করলেন না। আপনার শরীরের উপর আপনি জুলুম করলেন, আপনার রুহুর উপর আপনি জুলুম করলেন। ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ না করার কারণে আপনি ভোগ করতে পারবেন না। 70 বছর না হয় 100 বছর না হয় 120 বছর আপনি ভোগ করবেন। এরপরে ঠিকই আপনাকে এই অন্ধকার কবরের মধ্যে যেতে হবে। তাহলে এই সম্পদ আপনি কার জন্য বানাইছেন? আসুন আমরা ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন, তোমাদের সম্পদ থেকে বছরে মালিকানা নিসাব যার হবে, হিসাব করে করে যাকাত প্রদান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ।